আপনার কি এখন খুব দুঃসময় চলছে? আপনারও কি মনে হচ্ছে এই সময় আপনার ভাগ্য আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে আছে? আপনি দুর্ভাগ্যের শিকার? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। জানুন জ্যোতিষশাস্ত্র মতে দুর্ভাগ্য এবং দুঃসময় দূর করার উপায় কি। আপনার জন্মছকে যেইখানে লং বা লগ্ন কথাটি লেখা রয়েছে সেই ঘরটিকে এক ধরে ঘড়ির কাঁটার উল্টো দিকে গুনে গেলে ৯ নম্বর ঘরটি হচ্ছে নবম ভাব। সেই নবম ভাবই হচ্ছে আপনার ভাগ্যস্থান এবং সেই নবম ভাবটি ৯ নম্বর ঘরটি যে রাশি হচ্ছে সেই রাশির অধিপতি আপনার নবমপতি বা ভাগ্যপতি। আপনাদের লগ্ন ভাব রাশি এইগুলি নিয়ে কোনো দ্বিধা কনফিউশন থাকলে আমি একটি ভিডিও লিংক দিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের লগ্ন রাশি ভাব এগুলি নিয়ে সব জড়তা কেটে যাবে। মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির অধিপতিকে সেইটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনার এই নবমপতি বা ভাগ্যপতি সর্বদাই আপনার জীবনে শুভ ফল প্রদানের চেষ্টা করে থাকে, কিন্তু এই নবমপতি বা ভাগ্যপতি আপনার ছকে দুর্বল হয়ে থাকলে এবং সেই নবমপতির যদি কোনো শত্রু গ্রহের দশা অন্তর্দশা বা গোচর চলে তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসে। এই সময় যদি আপনারা ভাগ্যপতি বা নবমপতির গ্রহরত্ন ধারণ করেন তাহলে এই দুর্ভাগ্য দূর হয়ে যাবে। অনেকে বলেন যে স্টোনের অনেক সময় অনেক সাইড এফেক্ট হয়, কিন্তু আপনার নবমপতি বা ভাগ্যপতি স্টোন কখনোই আপনার জীবনে কোনো নেগেটিভ ফল দেবে না। এই স্টোনটির কোনো সাইড এফেক্ট কোনোদিনই হবে না। আমি ডেসক্রিপশন বক্সে 12টি লগ্ন সাপেক্ষে প্রতিটি লগ্নের জন্য ভাগ্যপতি স্টোন অর্থাৎ লাকি স্টোন যেটি সেটা দিয়ে দিচ্ছি, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন এবং সেই স্টোনটি আপনারা যদি পড়েন আপনাদের দুর্ভাগ্য দূর হয়ে যাবে। শুধুমাত্র এইখানে একটা ব্যতিক্রম রয়েছে, সেইটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। মিথুন লগ্নের সাপেক্ষে নবমপতি হচ্ছে শনি, কারণ মিথুন লগ্নের সাপেক্ষে নবম ভাব হচ্ছে আমাদের কুম্ভ রাশি, কিন্তু মিথুন রাশির সাপেক্ষে অষ্টম ভাব হচ্ছে মকর রাশি, সেই রাশির অধিপতি শনি। তাই এখানে শনি 8 এবং 9 দুটি ঘরেরই ফল দিতে সক্ষম হবে, কিন্তু অষ্টম ভাবটি আমাদের জীবনে ঝঞ্ঝা নিয়ে আসে। তাই এইখানে এইটি মাত্র ব্যতিক্রম যে যদি কারুর মিথুন লগ্ন হয়ে থাকে তার ক্ষেত্রে কিন্তু নবমপতি শনি হলেও শনির যে স্টোন নীলা সেইটা কিন্তু ভাগ্যরত্ন নয়। তাই মিথুন লগ্নের জাতক জাতিকারা ভাগ্যরত্ন হিসাবে শনির কোনো স্টোন পড়তে পারবে না। তাদের জন্য তাদের ছক অনুযায়ী অন্য একটি ভাগ্যরত্ন বিকল্প হিসাবে বেছে নিয়ে পড়তে হবে। ধন্যবাদ।